কেমন আছো রাজ? কে আপনি? চিনতে পারছো না আমাকে, নাকি চিনেও না চেনার ভান করতেছো? চেনার কথা কি আপনাকে? এক সময় তো পরিচিত ছিলাম। সেটা অতীত। তা বটে, বললে না তো কেমন আছো। যেমন রেখে গেছো। কালকে রাস্তায় দেখলাম, চিনতে পারছিলাম না। চিনার তো কোথাও ছিল না। এভাবে বলছো কেন? এটাই তো চেয়েছিলে, তাই এতদিন পর ব্লগ খুলে নিজে থেকে এসএমএস দিলে কি মনে করে? বললাম না তোমাকে আজ রাস্তায় দেখলাম, কেমন যেন এলোমেলো দেখাচ্ছিল, তাই এসএমএস দিলাম। ও তাই বলো। নিজের কি অবস্থা করেছো? এমনটাই তো চেয়েছিলে। তুমি আমাকে সারা জীবনের জন্য ভুল বুঝে গেলে রাজ। ভুল বুঝিনি, যা সত্যি তাই বলেছি। তা কেমন আছো তোমার স্বামী সন্তান নিয়ে? কেটে যাচ্ছে। কেন? সুখের আশায় তো ছেড়ে গিয়েছিলে আমায়। বলতে চাই না এই ব্যাপারে। জানি এড়িয়ে যাবে। আমার প্রশ্নের উত্তর নেই তোমার কাছে, আমি জানি। ভুল বোঝো না আমাকে, পরিস্থিতির শিকার ছিলাম আমি। মিথ্যা কথা। তুমি যেটা জানো তার বাইরে অনেক কিছু ছিল। যেটা দেখেছি সেটাই বিশ্বাস করি। তুমি বিশ্বাসঘাতকতা করছো আমার সাথে। সামান্য কয়টা টাকার জন্য আমাকে ছেড়ে বিয়ে করছো অন্য একজনকে। এইসব ভেবে যদি শান্তি পাও, শান্তি পেতে থাকো। আমি প্রতারক এটা ভেবে যদি আমাকে ভুলতে পারো, নিজের জীবন খুশি করতে পারো, তবে সব থেকে খুশি হব আমি নিজে। কিছু মানুষকে না কখনো ভুলে যায় না। যাই করুক না কেন তার মনের মধ্যে থেকেই যায়। চুপ করে থাকো না, এই একটা প্রশ্ন আমায় কুরে কুরে খাচ্ছে। কেন এমন করছো আমার সাথে? তবে আমাকে যে বলতে তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য সব করতে রাজি আছো, তাহলে কি এগুলো ছিল সব তোমার মিথ্যা কথা? কিছুই মিথ্যা ছিল না, তোমার জন্য সব করতে পারি আমি। তাই তো এতগুলা দিন অন্য একটা মানুষের সাথে থেকেও চুপচাপ সংসার করে যাচ্ছি। চিনে জেনে যাকে কখনোই ভালোবাসি নাই, আমি তার বাচ্চার মা। আমার জন্য মানে? রাজ, গত 3টা বছর তুমি আমাকে ভুল বুঝেছ। আমি চেয়েছিলাম তুমি যদি আমাকে ভুল বুঝে নিজেকে সান্ত্বনা দিতে পারো, নিজের জীবন ভরিয়ে ভালো থাকতে পারো, তাহলে না হয় আমি সারাটা জীবন তোমার চোখে বেঈমান প্রতারক হয়ে থাকবো। তাই এতদিন চুপ ছিলাম, তোমার মুখোমুখি হইনি। আজকে না চাইতে তোমার সামনে পড়ে গেলাম। আমি সেই রাজকে ভালোবাসতাম, সে কখনো সিগারেট ছুঁয়ে দেখেনি। আজকে দেখলাম তোমার হাতে সিগারেট। পাড়ার বখাটে ছেলেরা এখন তার বন্ধু, কলেজের টপার বয় এখন নাকি আর কলেজেও যাও না। যে সামান্য সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, শুনলাম সে নাকি আজ নেশা করে কাটাতে পারে। আমি তো এমনটা চাইনি কখনো, চেয়েছিলাম তুমি ভালো থাকো। আমার ভালো থাকা তোমাকে ছাড়া ভাবলে কিভাবে পিয়া? সেদিন আমি বিয়ে না করলে ভাইয়া তোমাকে মেরে ফেলতো। এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম। তোমাকে শেষবার দেখার বা সবটা জানানোর সুযোগ হয়নি আমার। তারপরেও তো জানাতে পারতে। সাহস হয়নি তোমার সামনে যাওয়ার। আমি অনেক কষ্টে থাকলেও তুমি ভালো থাকবে, আমি তোমাকে না পেলেও দূর থেকে দেখবো তোমাকে। তবে আমি আজ যে রাজকে দেখছি, সেই রাজকে আমি এমন ভাবে কখনো দেখতে চাইনি। নেশা ছাড়া বেঁচে থাকা হবে না। তোমাকে ভুলিয়ে দু চোখে ঘুম আনতে পারে শুধুমাত্র এই নেশাটাই। মাফ করে দিও, আমি তোমার জীবনটা সাজিয়ে দিব বলেছিলাম, সাজাতে তো পারলাম না, উল্টে নষ্ট করে দিলাম। তবে আমি টাকার জন্য এমনটা করিনি রাজ, শুধুমাত্র তোমার যেন কিছু না হয় এটা ভেবে বিয়েটা করেছিলাম। তুমি তো জানো ভাইয়া কেমন মানুষ, ও তোমাকে মেরে ফেলতেও 2 মিনিট ভাববে না। আমি 3টা বছর উল্টো তোমাকে ভুল বুঝে গেলাম। ভাবলাম টাকার কাছে তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো, আমার ভালোবাসাকে অপমান করছো। আল্লাহ হয়তো চায়নি তাই তোমাকে পাইনি রাজ। আল্লাহ তোমাকে আমার মনে লিখেছিল, তবে ভাগ্যে লেখে নাই। জানো আমি তোমাকে ছাড়া ভালো নেই, এলোমেলো হয়ে গেছে আমার জীবনটা। ক্ষমা করে দিও আমাকে। আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, বাস্তবতা মেনে নাও। নিজেকে কষ্ট দিও না, নিজের জীবনটা নিজের মতো করে সাজাও।